আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা স্তুতি গুণগান সেই সুমহান আল্লাহ তাআলার জন্য, যার অশেষ করুণা ও রহমতে আজকের এই ধনিরামপুর ঈদ মুবারক উৎসব কমিটির আহ্বানে আমরা এই পবিত্র মাহফিলে উপস্থিত হয়েছি। তারপরে এই বিশ্ব মানবতা মুক্তির দিশারি রহমাতুল্লিল আলামিন নবী কুল শিরোমণি আখিরি নবী হজরত মুহাম্মদ মুস্তফা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, পাঠ করা হোক, পঠিত হোক। আমরা জোরে সোরে বলি আমিন। অতঃপর আজকের এই সভার সম্মাননীয় সভাপতি, এলাকার স্বনামধন্য পরিচিত ব্যক্তিত্ব কারি মাওলানা জুলফিকার সাহেব, মঞ্চে উপবিষ্ট বর্ষিয়ান শিক্ষক আব্দুল গনি সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশিষ্ট অতিথিগণ, সামনের বসে থাকা দাঁড়িয়ে থাকা শ্রোতামণ্ডলী, পথযাত্রী, ক্রেতা বিক্রেতা, পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রত্যেককে ইসলামী রীতিতে আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আলোচনা করব রোজা এবং লাইলাতুল কদরের প্রকৃত শিক্ষা। আমি যখন আলোচনা করি কোরআন, হাদিস, বিজ্ঞান, সমসাময়িক ঘটনাবলী সব কিছুকে সামনে রেখে বক্তব্যের ডালিমালা সাজিয়েছি। 12টা মাসে 1 বছর হয়, 11 মাস পরে একটি মাস আসে যার নাম হচ্ছে মাহে রমজান। প্রতি বছর রমজান মাস আসছে, রমজান মাস চলে যাচ্ছে, কিন্তু রমজান মাস আমাদের কি শিক্ষা দিয়ে গেল, রোজা আমাদের কি শিক্ষা দিয়ে গেল, সেগুলো আমাদেরকে মেনে চলতে হবে, জানতে হবে। আসুন আমরা সরাসরি কোরআন থেকে আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআন সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি তোমাদের ওপরে রোজা ফরজ করেছি, যেমন ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপরে। কি বললেন আল্লাহ? তোমাদের ওপরে রোজা ফরজ করেছি যেমন ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপরে। তোমরা নিরাশ হয়ো না। আল্লাহ রাব্বুল আলামিন অভয় দিচ্ছেন উম্মতে মুহাম্মাদিকে যে তোমরা 1 মাস না খেয়ে থাকবে, তোমরা বিচলিত হবে না, টেনশন করবে না, কারণ রোজাটা শুধু তোমাদের ওপরই ফরজ না। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন প্রত্যেক নবী রাসূলের ওপরে রোজা ছিল ফরজ। যেমন হযরত মুসা নবী আলাইহিস সালামের উপরে যে তাওরাত গ্রন্থ অবতীর্ণ হয়েছিল, সেই তাওরাত গ্রন্থে রোজাকে বলা হয়েছে হাত, যার অর্থ হচ্ছে পাপ ধ্বংস করা। হযরত দাউদ নবী আলাইহিস সালামের উপরে যে জবুর আসমানি কিতাব অবতীর্ণ হয়েছিল, সেখানে বলা হচ্ছে রোজাকে কুরবাত অর্থাৎ নৈকট্য লাভ করা। হযরত ঈসা নবী আলাইহিস সালামের ইনজিলে রোজাকে বলা হয়েছে তাব অর্থাৎ পবিত্র হওয়া, নিষ্কলুষ হওয়া। রমজানের মধ্যে এই 3টিই আছে, যে রমজানে রোজা রাখার ফলে আমরা নিষ্পাপ, আমরা পবিত্র হতে পেরেছি ইনশাআল্লাহ। তাহলে আমরা বুঝলাম যে পৃথিবীতে যত আসমানি কিতাব এসেছিল সমস্ত কিতাবে নবীদের ওপরে এ রোজা ছিল ফরজ। রোজার উদ্দেশ্যটা কি? আল্লাহ বলছেন এই আয়াতের শেষ অংশে বলছে লাআল্লাকুম তাত্তাকুন। রোজার প্রকৃত শিক্ষা হচ্ছে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, ভয় অর্জন করতে পারো। তাকওয়াটা কি জিনিস? হযরত কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করছেন যে তাকওয়াটা কি জিনিস, একটু বলবেন, ব্যাখ্যা দিবেন? হযরত কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ধরুন একটা ন্যারো পথ, সরু পথ, যে পথ দিয়ে আপনাকে যেতে হবে অথচ পথের 2 দিকে কাঁটা আছে। আপনাকে এত সংগোপনে যেতে হবে, সাবধানে যেতে হবে যে আপনার পোশাক কাটাতে বিদ্ধ হবে না, আপনাকে যেতে হবে। এটাই হচ্ছে তাকওয়া। তাকওয়াটা কি জিনিস? সাম্প্রতিক এক বাঙালি, বাংলাদেশের এক বাঙালি দক্ষিণ কোরিয়ায় বেড়াতে গেছেন।
রোজার মধ্যে দক্ষিণ কোরিয়ায় বেড়াতে গিয়েছেন। তো তার দক্ষিণ কোরিয়ার বন্ধু বলছে যে তুমি অনেক দিন পর আসলে, চলো হোটেলে কিছু খাই। বাংলাদেশের এই বাঙালি বলছেন যে আমি রোজাদার, আমি রোজা আছি। তো কি হয়েছে তাতে, চলো খাই হোটেলে। তো বলছে না, খাবো না, কারণ পৃথিবীর কোনো মানুষ দেখতে না পেলেও সেই সুবহান আল্লাহ তাআলা আমাকে পর্যবেক্ষণ করছেন, তার চোখ ফাঁকি দেওয়া যাবে না। দক্ষিণ কোরিয়ার বন্ধুটি বলছেন যে তোমরা আল্লাহকে এত ভয় করো? যদি তাই হয় তাহলে তোমাদের দেশে কি খুন খারাপি হয় না? তোমাদের দেশে কি অন্যায় হয় না? তোমাদের দেশের মানুষ কি মিথ্যা কথা বলে না? তোমাদের দেশে কি জেল জরিমানা নেই? তো বাঙালি এই ব্যক্তিটি তার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। সে বলছে তো ঠিকই তো বলছেন, যদি রোজা থাকা অবস্থায় আল্লাহকে যদি এত ভয় হয়, যদি ঘরের কোণে বসে যদি মানুষকে ফাঁকি দিয়ে যদি আমি না খেতে পারি, আল্লাহকে যদি এত ভয় হয়, তাহলে সর্বাবস্থায় আল্লাহকে ভয় করতে হবে। এটাই তো তাকুয়া, নাকি ভাই? এটাই তাকুয়া। তো প্যারে হাজিরিন, এটাই হচ্ছে তাকুয়া।